হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, আর সেটা হচ্ছে আমার বার্থডের ব্লগ। তো সেটা ছিল 8 মার্চ, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল। তো দেখো, আমার মা আমাকে সারপ্রাইজ দিয়েছিল মিড নাইট কেক এনে। তো আমি তো ওটা দেখে খুবই খুশি হয়ে গেছিলাম, আর একদমই আনএক্সপেক্টেড ছিল। তারপরে প্রত্যেক বছরের মতো সকালবেলা আমি আর মা মন্দিরে পুজো দিতে চলে গেছিলাম। এটা আমরা প্রত্যেক বছরই যাই। আগে যখন দিদুনরা এখানে থাকতো, দিদুনরাও আমাদের সাথে যেত, কিন্তু এখন তো অনেক দূরে থাকে, ওই জন্য আর যাওয়া হয় না প্রত্যেক বছর। তো ফার্স্টেই আমরা চলে এসেছিলাম সর্বমঙ্গলা মন্দিরে, সেখানে পুজো দিয়ে। আমি জানি না ভেতরে ক্যামেরা করা যায় কি না, কিন্তু আমি ক্যামেরা করতে ভুলে গেছিলাম, তাই আর ক্যামেরা করা হয়নি। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম মঠে, আমাদের এখানে উদ্যানবাটির। তো কোনোবারে মঠে বার্থডের দিনকে তো আসা হয় না, কিন্তু এইবারে কি মনে হলো যে যাই। তাই জন্য মঠের ওখানে কোনো মিষ্টি ভেতরে কেনার কোনো জায়গা নেই, তাই বাইরে থেকেই ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর মঠে একদমই ফাঁকা থাকায় এই দুটো ভিডিও আমি নিয়েছিলাম। ভিডিও করা একদমই অ্যালাউড নয়, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো, দুপুরে খেতে বসে গেছি। অ্যাকচুয়ালি 8 মার্চ ছিল স্যাটারডে, আর স্যাটারডে আমরা একদমই ভেজ খাই, তার জন্য আমার স্যাটারডে কোনো সেলিব্রেশন হয়নি সেইভাবে। আর এখানে দেখো সব ভেজ আইটেমই ছিল। তা দেখো, সবার ফার্স্টে আমাকে বড়দা আশীর্বাদ করছে, যেহেতু ফ্যামিলির মধ্যে ওনারা সবার বড়, তাই জন্য ওনারাই সবার আগে আশীর্বাদ করে। তারপরে হচ্ছে আমার বড়দিও আশীর্বাদ করে দিল, তারপরে ঠাম্মি আশীর্বাদ করবে। তো এই বছর আমাকে ঠাম্মি আংটি দিয়েছিল, মানে মানে কাকাই কাকিমুনি সবাই মিলে। তো আংটিটা তোমাদেরকে আর সেইভাবে ডিজাইনটা দেখানো হয়নি, কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখো, এখন আমাকে পরিয়ে দিচ্ছে। আর মিঠি পুরো পাশে আমার সারাটাক্ষণ বসেছিল, মানে কে কি দিচ্ছে, আমি কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু ও দেখছে বসে বসে। আর এখানে এখন আমার বাবা আশীর্বাদ করে দিচ্ছে, তারপরে আমার মা করবে, আর কাকিমণি। দিদুনরা সকালবেলা আসতে পারেনি, ওদের কোনো কাজ থাকায়, তাই জন্য ওরা বিকেলবেলা আসবে। তাই এখানে যারা যারা ছিল তারাই আশীর্বাদ করছিল। এখন আমাকে আমার কাকিমণি আশীর্বাদ করে দিচ্ছে। বিকেলবেলাও কেক কাটিং করেছিলাম, কিন্তু সেখানে আমার কোনো ভিডিও নেওয়া ছিল না, তাই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তারপর এটা ছিল 9 তারিখের দিন। আমাকে দেখো, আমার মামা এই রিং লাইটটা দিয়েছে গিফট। আমি হয়তো কোনোদিনও এটা কিনতাম না আমার, তবে এটা খুব প্রয়োজনীয় জিনিস, এখন আমার ভিডিও করার জন্য এটা খুবই দরকার। কিন্তু আমি একটু কিপটে আছি, তাই জন্য আমি নিজে তো কখনোই কিনতাম না। ভালোই হলো আমাকে এটা গিফট দিয়েছে। আর এই যে দেখো, চোখের মধ্যে যেটা দেখাচ্ছিলাম, ওর বাবা আমাকে গিফট দিয়েছে বলে এটা মনা আমাকে মেরে চোখ ফুলিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখানে দেখো আমি রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার বন্ধু কাবেরী। ও অ্যাকচুয়ালি এখন, আমরা আগে একই স্কুলে পড়তাম, কিন্তু ও দিল্লি চলে যাওয়াতে এখন আর আমাদের স্কুল আলাদা হয়ে যাবে, সেরকম দেখা হয় না। অনেক দিন পর, প্রায় আমাদের 2 বছর পর দেখা হলো, ও কলকাতায় ফিরেছে বলে। তো এখন দেখো আমরা চলে যাচ্ছি। আমি একা একাই সেজেছিলাম, তোমরা বলো যে মেকআপেরটা কেমন হয়েছে। তারপর আমি ক্লাবে চলে এসেছিলাম, আর ক্লাবটা আমাদের বাড়ির একদমই কাছে। আমার বার্থডে যত বছর হয় তত বছর এই ক্লাবেই হয়, খালি 1 বছরই আমার বাড়ির ছাদে হয়েছিল। এখন দেখো আমি কেকটা কাটিং করব। কেক কাটিং করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো। যদিও বা আমাদের এখানে কোনো কিছুই 7টা-8টার মধ্যে হয় না, বা মানে হতে হতে 9টা বেজে যায়। তো যখন কেক কাটিং করছিলাম তখনও অনেকে এসে পৌঁছায়নি, তার কারণ সেদিনকে ছিল ইন্ডিয়ার ম্যাচ। তোমরা জানি না কাদের কাদের মনে আছে। তো মানে সবাই ম্যাচই দেখছিল, আর সত্যি বলতে আমিও ম্যাচই দেখছিলাম। এখানে কেক কাটিং করে আমি সবার আগে আমার বাবাকে খাইয়ে দিলাম, তারপরে মাকে। এখন তুমি ভাবতে পারো যে মনার সাইডে দাঁড়িয়ে ছিল কেন ওকে খাওয়ালাম। অ্যাকচুয়ালি ওর কেকে ওর ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাই জন্য ওকে কোনো কেকের জিনিস আমরা দিই না, মানে দুধের জিনিস ওকে কিছু দিই না। তো এখানে দেখো সবাই কেউ কেউ বসে আছে, এটা হচ্ছে আমার দিদুন দাদু, দেখতেই পাচ্ছ। তারপরে আর কি, আমার যদিও বা কাবেরী এসেছিলো, মনটা একটু খারাপ ছিল, কারণ আমার আরেকটা বন্ধু আসতে পারেনি। মানে ওই আমাদের 3জনের রিইউনিয়নটা আর হলো না। মানে আমরা ভেবেছিলাম যদিও হতো খুব ভালো হতো। অ্যাকচুয়ালি ওর খুব একটা আর্জেন্ট কারোর বা কিছু একটা ছিল, যার জন্য আসতে পারেনি। আর ওর বাড়ি আমার বাড়ির থেকে অনেকটা দূরে। তো যাই হোক, নেক্সট টাইম ও নিশ্চয়ই আসবে, আর তখন আমরা আরও অনেক বেশি মজা করব। আর এইখানে দেখো ইন্ডিয়া জিতে যাবার পরে আমাদের রিয়াকশানটা। তারপরে এখানে সবাই খেতে চলে এসেছিলো, আমিও খেতে বসে পড়েছিলাম। বেশি লেট করিনি, কারণ মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, স্টাফ আলুর দম, এগ ডেভিল, স্যালাড, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, পান মশলা। তো এখানে দেখো আমি ফার্স্টে কচুরিটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমি ডিমের ডেভিল খাইনি, তার কারণ হচ্ছে আমার
হাঁসের ডিমের একটু অ্যালার্জি আছে, যার জন্য আমি হাঁসের ডিমটা খাই না, মানে অনেক বছরই খাই না, যেহেতু এটা হাঁসের ডিম দিয়ে করা তাই খাইনি। তারপরে খেয়েছিলাম বিরিয়ানি। আর আমারা রান্না বলে আমি বলছি না, রান্নাগুলো সত্যিই সবকটা দারুণ হয়েছিল, তোমাদেরকে কি বলবো, নাহলে আমার মতন মানুষ 2বার বিরিয়ানি নেয়। তো যাই হোক, খাওয়া দাওয়া সব ভালোই ছিল, মানুষও খেয়ে ভালো বলেছে, এটাই তো আনন্দ করার, যে সবাই ভালো বলবে। তারপরে দেখো বাড়িতে চলে এসছে, সবাই কে কী গিফট দিয়েছে এগুলোই আমি খুলছিলাম। তো এটাই ছিল আজকের ব্লগ। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।